হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি একাদশী ব্রত কথা নিয়ে। তো একাদশী কবে পড়ছে, পারণ, সব কিছু এই ভিডিওতে বলবো, আপনারা শ্রবণ মন দিয়ে শ্রবণ করবেন। তো এই যে বৈষ্ণব পঞ্জিকা মতে চলে এসেছি নিয়ে। তো 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর উপবাস। তো আপনারা এই একাদশী ব্রত সকলে পালন করুন এবং বাড়ির সকলে মিলে 5 থেকে 80 বছরে সবাই এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং অপরকেও এই একাদশী ব্রত করতে সহায়তা করুন। তো অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করবেন, নাহলে শ্রবণ করবেন, নাহলে কোনো পুণ্যফল লাভ হয় না। একাদশী যদি ব্রতের দিন যদি না পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, মাহাত্ম্য কথাটা অবশ্যই করবেন। তো চলো এবারে একাদশী ব্রত কথা পাঠ করি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। যে একাদশী মাহাত্ম্য নিয়ে চলে এসেছি। এই যে বিজয়া একাদশী, স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, আর তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ দিয়ে নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত
জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো বুঝতে পারছেন যে এই একাদশী ব্রত করলে কি কি ফল লাভ হয়। তো এই একাদশী শুধু নয়, বছরে 24টা একাদশী পড়ে, তো মাসে 2টো করে একাদশী 15 দিন অন্তর। তো একাদশী যদি আমরা পালন করি সুন্দর নিষ্ঠা সহকারে, তো ভগবান তো খুশি হবেনই, আর আমাদের জীবনও খুব সুখময় হবে। তো আমরা বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবো এবং সমস্ত জয় হতে পারবো, এবং এই জগতে পরজগৎ চিৎজগতে সব কিছুতে আমরা সুখ অক্ষয় সুখ নিতে পারবো এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো আমরা এই একাদশী ব্রত পালন করে কত কিছু লাভ আছে এই একাদশীতে। তো আমরা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করব খুব নিষ্ঠা সহকারে। ভগবানের সেই দিন আমরা ভগবানকে সুন্দর করে মালা দিব, ভগবানের শৃঙ্গার করব, ভগবানের পুজো সেবা করব, ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ সেবা করব। তো জানেন আপনারা অবশ্যই যে একাদশী ব্রতের দিন কি কি আমরা সেবা করব প্রসাদ। তো পঞ্চরবি শস্য বাদ দিয়ে আর ফল সবজি সাদা তেলে বা ঘি দিয়ে সবজি রান্না করতে পারেন। তো পঞ্চরবি শস্যটা বাদ দিবেন আর সুন্দর করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করবেন। তো এই একাদশী ব্রত অবশ্যই সেই দিন পাঠ করবেন এবং পারণটাও কিন্তু সঠিক সময়ে আপনারা করে নেবেন। তো পারণটাও বলে দিচ্ছি কবে করবেন। তো 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার একাদশীর পারণ সকাল 6টা 1 থেকে সকাল 9টা 53-র মধ্যে। তো অবশ্যই একাদশী পারণটাও করে নেবেন। তো পারণটা করবেন যেগুলো যেগুলো আগের দিন খাওয়া হয় না, তো সেগুলোই ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে পাবেন, না হলে পুরীর মহাপ্রসাদও পেতে পারেন। এই নিয়ে আপনারা একাদশীর পারণটা করবেন নেবেন। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।